এইবারে শুরু। বর্তমান পুজোর সময় সারা ভারতবর্ষ পুজোয় মেতে উঠেছে। বাংলার অলিতে গলিতে, আনাচে কানাচে, ক্লাবে ক্লাবে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এতে কি আমাদের কোনো আপত্তি আছে? এতে কি আমাদের কোনো অভিযোগ আছে? না। হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মীয় উৎসবকে তারা সুন্দরভাবে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা পালন করবে। কিন্তু বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, এক শ্রেণীর নামধারী নির্লজ্জ মুসলমান, যাদের নাম আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, এইরকম কিছু মুসলমান যারা পুজোর প্যান্ডেলে গিয়ে, পুজোর মণ্ডপে গিয়ে দেখো ঘোরাঘুরি করছে। তারা ঈদগায় ফাঁস কাতারে হাজির, আবার পুজোর মণ্ডপে গিয়েও সেখানে ফাঁস কাতারে হাজির। শুধু তাই না, আরো বড় কষ্ট লাগে এক শ্রেণীর রাজনীতিবিদ, নেতা, অভিনেতা, তারা পুজোর মণ্ডপে যায় পুজোর উদ্বোধন করতে এবং সেখানে গিয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার। সেখানে গিয়ে তারা এই পুজোকে তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলে তার মানে তারা পুজোকে সাপোর্ট করে এবং আরো অন্যান্য ধর্মীয় মানুষদেরকে পুজোর দিকে তারা আহ্বান করে। তারা বলে এটা নাকি সম্প্রীতির একটা স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা সম্প্রীতির কোনো স্লোগান নয়, বরং এটা মানব জাতিকে, মুসলমানকে, ঈমানওয়ালাকে মুশরিক বানানোর স্লোগান। তারা মানুষকে শিরকের দিকে আহ্বান করছে, নিজে তো শিরকের স্থানে গিয়েছে এবং মানুষকে শিরকের দিকে আহ্বান করছে। এটা ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি সম্প্রীতির স্লোগান হয়, তাহলে বলো না কেন যে ক্ষেত যার যার, চাষবাস যার যার, ফসল সবার? কেন এটা তারা বলে না ব্যবসা বাণিজ্য যার যার, দোকান পশারি যার যার, লাভ্যাংশ সবার, চাকরি যার যার, বেতন সবার? এটা কিন্তু তারা বলে না। এখানে তাদের বুঝ আছে, ধর্মের ব্যাপারে গিয়ে তাদের বুঝ হারিয়ে ফেলে আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা ধর্মীয় কথা। ধর্মের বিষয়ে, ধর্ম সম্পর্কে যারা বেশি জানেন ওলামায়ে কেরাম, তারা বলবে। এ কথা রাজনীতিবিদ, নেতা, অভিনেতা কেন বলবে ধর্ম যার যার, উৎসব সবার? মনে রাখবেন, এটা চরম ধোঁকা দিয়ে, প্রতারণা করে মানুষকে মুশরিক বানানোর একটা প্ল্যান। এই সমস্ত নেতারা তারা সেখানে গিয়ে বিভিন্ন রকম ভাবে তারা পুজো করে এবং বলে ধর্ম যার যার, উৎসব সবার। ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এক দল তারা মূর্তি পূজা করবে, আর এক দল তারা মূর্তি পূজাকারীদের সহযোগিতা করবে। আজ ১৫০০ বছর পরে আমরা সেগুলো চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে পূজা হয়
যেখানে শিরিক হয়, যেখানে আল্লাহর সাথে শরীক করা হয়, ওই জায়গাটা আল্লাহর লানত এবং অভিশপ্ত জায়গা হয়ে যায়। ওই জায়গায় অটোমেটিক প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত ওখানে বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। সম্প্রীতি কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দিরা, যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকাডাকি করে, আল্লাহকে ছাড়া যারা অন্যদেরকে উপাসনা করে, আল্লাহকে ছাড়া যারা অন্যকে মাবুদ বলে মানে, তোমরা তাদেরকে গালিগালাজ করো না। যদি তোমরা গালিগালাজ করো, ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারা শত্রুতা বশত তোমার আল্লাহ সম্পর্কে না জেনে, ধারণা না রেখে তারাও তোমার আল্লাহ সম্পর্কে গালিগালাজ করবে। আর যখন গালিগালাজ করবে, তোমরা যখন তাদের বিরুদ্ধে গালিগালাজ করবে, তারাও যখন তোমাদের বিরুদ্ধে গালিগালাজ করবে, তোমরা যেমন যখন তাদের মাবুদ সম্পর্কে গালি দেবে, কটু কথা বলবে, তারাও যখন তোমাদের মাবুদ সম্পর্কে কটু কথা বলবে, সমাজে ফিতনা সৃষ্টি হবে, সমাজে ফাসাদ সৃষ্টি হবে, আর ফাসাদ সৃষ্টি হয়ে ঝামেলা বিভিন্ন রকম জড়িয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, সমাজের বুকে যারা ফাসাদ করে, যারা সমাজের বুকে ফিতনা সৃষ্টি করে, আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদের কাছে সম্প্রীতি কাকে বলে এই শিক্ষা দিয়েছেন, যে তোমরা তাদের মাবুদ সম্পর্কে কটু কথা বলতে পারবে না। আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, যাদের কাছে তারা সাহায্য চায়, যদি তোমরা তাদের মাবুদ সম্পর্কে কটু কথা বলো, তাহলে তারাও ঘুরিয়ে না জেনে শত্রুতাবশত তোমার মাবুদ সম্পর্কে তারাও গালিগালাজ করবে, কটু কথা বলবে, তখন সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আর আল্লাহ তাআলা ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না। এটাই হলো সম্প্রীতি। সে তার ধর্ম, তার ধর্মীয় উৎসব, তার ধর্মের রীতিনীতি অনুযায়ী পালন করবে, আমি তাকে কোনো বাধা দেব না। আমি আমার ধর্ম, আমি আমার ধর্মীয় উৎসবগুলো আমার ধর্মের রীতিনীতি অনুযায়ী পালন করব, সে আমার ধর্মের উৎসব পালন করতে কোনো বাধা দেবে না। এর নামই হলো সম্প্রীতি। আজকে যে সম্প্রীতির শিক্ষা দিচ্ছে একদল মুসলমান নামধারী নেতা অভিনেতারা, যারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এই সম্প্রীতির কথা তো ১৫০০ বছর আগে বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল। আল্লাহর নবী যদি এই সম্প্রীতিকে মেনে নিতেন, আল্লাহ পাক যদি এই সম্প্রীতির পক্ষে থাকতেন, তাহলে আমার নবীকে মক্কার বেঈমানেদের অত্যাচার সহ্য করতে হতো না। আমার নবীকে
মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, কাবা ছেড়ে, আপনজন ছেড়ে, নিজের বাসভূমি ছেড়ে মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে হতো না। মক্কার মানুষেরা আমার নবীকে মাথার তাজ বানিয়ে রাখত, আমার নবীকে মক্কার প্রেসিডেন্ট বানিয়ে রাখত, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা ভোটে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নেতা বানিয়ে দিত। কিন্তু আমার নবী তো এই সম্প্রীতির শিক্ষা আমাদেরকে দেননি। ও আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঈমানেরা এসে হাজির হয়েছে, কাফেরেরা এসে হাজির হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এসে হাজির হয়ে বলে, এ নবী মুহাম্মদ, তুমিও আমাদের কারোর বা ভাইপো, কারোর বা ভাই, কারোর বা চাচা, কারোর বা আপনজন, তুমি আমাদের সঙ্গে গভীর সম্পর্কের মানুষ। তোমাদের সঙ্গে আমাদের তোমার সঙ্গে কোনো বিভেদ নাই, কোনো বিভেদ নাই, কোনো সমস্যা নাই। শুধুমাত্র সমস্যা একটা, সেটা হলো তুমি এক আল্লাহর কথা বলো, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে বলো, আমাদের 360টি দেব দেবীকে পূজা প্রার্থনা করি, তুমি তার বিরোধিতা করো, এটাই হলো তোমার সাথে আমাদের বিরোধিতা। নবী মুহাম্মদ, তোমার সঙ্গে তো আমাদের কোনো বিভেদ নেই, এতটুকু বিভেদ, সেটা হলো তুমি এক আল্লাহর কথা বলো আর আমরা বহুত্বের কথা বলি। এ নবী মুহাম্মদ, এমন একটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের মাঝখানে বিভেদটা মিটে যাবে, আমরা হয়তো মীমাংসা করে নিতে পারবো। এমন একটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মাঝখানে সম্প্রীতিটা বজায় থাকবে। কি কাজ? মক্কার বেঈমানেরা সেদিনে বলেছিল, এ নবী মুহাম্মদ, এ মুহাম্মদ, যদি আমরা এই কাজটা করতে পারি, আজকে যদি আমরা এই কাজটার মীমাংসা করে নিতে পারি, তাহলে আর আমাদের মাঝখানে কোনো বিভেদ থাকবে না। সেটা হলো তুমি 1 বছর আমাদের খোদাকে মানবে, আর 1 বছর আমরা তোমার ধর্মকে মেনে নেব। 1 বছর তুমি আমাদের সমস্ত দেব দেবীকে পূজা প্রার্থনা করবে, 1 বছর তুমি আমাদের ধর্মের কথাগুলোকে মেনে নেবে, আর 1 বছর আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব, তোমার মতো এক আল্লাহর ইবাদত করব। তাহলে আর আমাদের মাঝে কোনো রকমের বিভেদ থাকবে না, ধর্ম নিয়ে কোনো মারামারি থাকবে না, ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকবে না, আমাদের মাঝে ভাই ভাইয়ের সঙ্গে মিল মোহাব্বত হয়ে যাবে, আমাদের মাঝে সম্প্রীতি বজায় থেকে যাবে। এ মুহাম্মদ, 1 বছর তুমি আমাদেরটা মানো আর 1 বছর আমরা তোমাদেরটা মানি, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর নবী নিজে কি উত্তর দেবেন, না আমার আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে তারপরে উত্তর দেবেন? আল্লাহর নবী ওহী ছাড়া তো কোনো কথা বলতেন না। নবীর কাছে নবী তাদেরকে বললেন, ঠিক আছে, আল্লাহর ওহী আসার অপেক্ষা করো, আল্লাহর ওহী আসলে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেব। উম্মতিরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ
রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহীর অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হলো কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ নবী আপনি এই কাফির সম্প্রদায়কে বলে দিন, এ কাফিরেরা, এ আল্লাহকে অমান্যকারী, আল্লাহর অবাধ্যকারীরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনো কোনো মুহূর্তের জন্য, কোনো মুহূর্তের জন্য, কোনো সেকেন্ডের জন্য আমি কখনো তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের উপাসনা করো, আমি কোনো মুহূর্তের জন্য তাদের ইবাদত উপাসনা করব না। এ বেঈমান কাফেরের দলেরা, তোমরা যাদের ইবাদত করো এক মুহূর্তের জন্য মুহাম্মদ তার ইবাদত উপাসনা করবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। দ্বিতীয় নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর আমি যার ইবাদত উপাসনা করি, আমি যে এক আল্লাহকে মানি, তোমরা তার ইবাদত উপাসনা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর ভবিষ্যতেও আগামীতেও কোনোদিন তোমরা যেন এটা ধারণা করো না, আগামীতে ভবিষ্যতেও তোমরা যার ইবাদত উপাসনা করো আমি তার কখনো ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত উপাসনা করি তোমরা তার ইবাদত উপাসনা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মটা তোমাদের কাছে, আমি নবী আমার ধর্মটা আমাদের কাছে। আল্লাহ পাক কোরআনের সূরা নাজিল করে পরিষ্কারভাবে মক্কার বেঈমানেরা যে সম্প্রীতি চেয়েছিল, আল্লাহ তাআলা সেই সম্প্রীতির বিরুদ্ধে কোরআনের সূরা নাজিল করে পরিষ্কারভাবে নিষেধ করে দিলেন। কখনো কোনো মুহূর্তের জন্য মুসলমানের জন্য বা নবীর জন্য এটা কখনো জায়েজ নেই, হুকুম নেই তিনি অন্য কোনো উপাস্য উপাসনা করবে আল্লাহ ছাড়া। আমার নবী যদি এই সম্প্রীতি চাইতেন, আজকে নেতা অভিনেতা রাজনীতিবিদেরা ধর্ম যার যার উৎসব সবার বলে যে সম্প্রীতির কথা সমাজে বলতে চাইছে, তাহলে নবীকে তো মক্কার মানুষেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট বানিয়ে নিত। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। মক্কার বেঈমানেরা বিভিন্নভাবে আল্লাহ নবীর দাওয়াতের কাজকে প্রচারকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলো। তাতে যখন সফলতা পেল না, তখন নবীর চাচা আবু তালিবের কাছে এসে হাজির হয়ে গেল। ও আবু তালিব, তুমি হলে মক্কার নেতা, তুমি হলে আমাদের নেতা, তুমি হলে কাবা শরীফের মুতাওয়াল্লি। গোটা মক্কার মানুষেরা তোমার কথা শুনে ওঠে বসে, গোটা মক্কার মানুষেরা তোমার কথা শুনে চলাফেরা করে, তোমাকে সব থেকে বড় নেতা হিসাবে মানে। কিন্তু আবু তালিব, তোমার ভাইপো মুহাম্মদ, তোমার রীতিনীতি
তোমার বাপ দাদাদের ধর্মের ওপরে কথা বলে, তোমার রীতিনীতি তোমার বাপ দাদাদের ধর্মকে বাতিল বলে, তোমার বাপ দাদাদের ধর্মকে ছেড়ে এক আল্লাহর ইবাদত করার কথা বলে। তোমার ঘর থেকে তোমার ভাইপো এক আল্লাহর ইবাদতের কথা বলছে, অথচ তুমি হলে মক্কার সবথেকে বড় নেতা। আবু তালেব বলল, তাহলে বলো ভাইপো মুহাম্মদকে কিভাবে এই কাজ, এই প্রচার কিভাবে বন্ধ করা যায় সেটা বলো। মক্কার বেঈমান নেতারা বলল, আবু তালেব, আমরা তোমার ভাইপোকে আসলে তোমার ভাইপোর সঙ্গে তোমরা বলবে, তুমি বলবে ভাইপো যদি ক্ষমতা চায় তাহলে মক্কার সবথেকে ক্ষমতাশীল বাদশা বানিয়ে দেওয়া হবে, মক্কার সবথেকে বড় নেতা বানিয়ে দেওয়া হবে। যদি ধন দৌলত চায়, টাকা পয়সা চায়, সব ধন দৌলত টাকা পয়সা এনে তার পায়ের সামনে রেখে দেওয়া হবে, মক্কার সবথেকে ধনী তাকে বানিয়ে দেওয়া হবে। আর যদি সে যদি মনে করে তাহলে মক্কার সবথেকে সুন্দরী নারী তাকে দেওয়া হবে, সে সুন্দরী নারীকে বিবাহ করে বৈবাহিক জীবন সে পালন করবে। এই অফার, তিনটি অফার, তিনের বাইরে আর মুহাম্মাদের সঙ্গে কোনো কথা নেই। মুহাম্মাদকে বলবে, হয় এই তিনটের মধ্যে কোনো একটা গ্রহণ করো আর তার পরিবর্তে ধর্মের প্রচারকে বন্ধ করো, আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করাকে তুমি বন্ধ করো। আল্লাহর নবীর চাচা আবু তালেব, তার কাছ থেকে বেঈমান নেতারা যখন চলে গেল, নবীর চাচা আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচার কাছে ফিরে গেলেন, চাচা নবীকে কথাগুলো শোনাতে লাগলেন। আল্লাহর নবীর চাচা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই কথাগুলো যখন শোনাতে লাগলেন, ও ভাইপো মুহাম্মদ, মক্কার নেতারা আমার কাছে এসেছিল, মক্কার নেতারা বলেছে তোমার কি দরকার, তোমার যদি নেতৃত্ব দরকার হয় তারা তোমার মক্কার সব থেকে বড় নেতা বানিয়ে দেবে, আর যদি তোমার যদি টাকা পয়সার দরকার হয় মক্কার নেতারা সব থেকে তোমাকে টাকা পয়সা সব তোমার কাছে দিয়ে মক্কার নেতারা তোমাকে সব থেকে বড় ধনী বানিয়ে দেবে। আর যদি তুমি যদি মক্কার সব থেকে সুন্দরী নারীকে চাও তাহলে সুন্দরী নারী তোমার বিবাহে তারা খুঁজে খুঁজে তালাশ করে করে তোমার কাছে এনে হাজির করবে। ও ভাইপো মুহাম্মদ, এতগুলি অফারের পরিবর্তে তোমাকে দিনের প্রচারটা বন্ধ করতে হবে। ও ভাইপো মুহাম্মদ, আজকে যদি তুমি যদি তারপরেও যদি প্রচার না বন্ধ করো, আমি আবু তালিব তোমার চাচা, আমার আর তোমার সাথে থাকার মতো কোনো রকমের সামর্থ্য হবে না। আমার ওপরে মক্কার বেঈমানেরা, মক্কার নেতারা আমার উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। ও ভাইপো মুহাম্মদ, তুমি যদি তারপরেও যদি না মানো তাহলে আমি তোমার চাচা আর তোমার পাশে থাকতে পারবো না। ভাইপো মুহাম্মদ
তুমি যদি তাও যদি না মানো তাহলে তোমার পাশে আর আমি থাকতে পারবো না। আল্লাহর নবী চাচার এই কথাটা শুনে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জানিয়ে দেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আমার ছোটবেলায় আমার পেটে থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়সে আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। 8 বছর বয়সে আমার দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। চাচা যান, আপনার হাতে আমার দাদু আপনার হাতে আমার দায়িত্ব দিয়ে গেছেন। আজকে যদি আপনি এমন কথা বলেন, ও আমার চাচা যান, আমি আজ থেকে মনে করব মক্কার কোনো মানুষ আমার পাশে নাই, আমি মুহাম্মদ অসহায়, আমার পাশে থাকার মতো কেউ নাই। তবে চাচা যান মনে রেখে দেন, পৃথিবীর কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আমার চাচা আবু তালেব আমার পাশে থাকুক আর না থাকুক, ও আমার চাচা যান মনে রেখে দেন, আমি আপনার ভাইপো মুহাম্মদ বলছি, আমার প্রচার, আমার ধর্মর প্রচার, আমার আল্লাহর দেওয়া দায়িত্ব নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করা এক মুহূর্তের জন্য, এক চুলের জন্য, এক মুহূর্তের জন্য বন্ধ থাকবে না। শুধু তাই নয়, ও চাচা যান, বেঈমানদেরকে আপনি জানিয়ে দেন, আমার এক হাতে যদি সূর্যকে তুলে দেয় আর এক হাতে যদি চন্দ্রকে তুলে দেয়, তারপরেও মুহাম্মদ কোনো জিনিসের লোভে, মুহাম্মদ ধর্মের প্রচার থেকে, আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে দূরে সরে যাবে না। চাচা যান, আমার এই দেওয়া দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব থেকে আমি সরে যেতে পারবো না। নবী যদি এই সম্প্রীতির কথা বলতেন, তাহলে আজকে নবীকে এত অত্যাচারিত হতে হতো না, নবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হতো না। তারা যে সম্প্রীতির কথা বলে, সম্প্রীতি কি এক পক্ষ থেকে হয়? এক পক্ষের কথা কেন বলে, এক তরফা কেন বলে? যদি তাদের সম্প্রীতির যদি উদ্দেশ্য থাকতো, তাহলে যেমন এক শ্রেণীর নামধারী মুসলমান নেতা অভিনেতারা তারা গিয়ে সেখানে পুজো মণ্ডপে গিয়ে যেমন বলছে ধর্ম যার যার, উৎসব সবার, মুসলমানদের ধর্মীয় উৎসব বছরে 2 দিন ঈদ, কোনো একটা অমুসলিম নেতা অভিনেতা বা অমুসলিম কোনো ভাইকে আপনি দেখেছেন যে ঈদগায় এসে আপনার কাছে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা এই উৎসবকে একসঙ্গে পালন করি, আমরা সকলেই একসঙ্গে ঈদের নামাজ আদায় করব? না। মুসলমানদের ধর্মীয় উৎসব শবে বরাতের রাত কোনো একজন অমুসলিম ভাই বন্ধু, কোনো নেতা, কোনো অভিনেতা কি মসজিদে এসে কোনো শবে বরাতের রাত্রে কি এ বার্তা দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা একসঙ্গে এই উৎসবকে পালন করব, একসঙ্গে আমরা রাত্র জাগরণ করে নামাজ আদায় করব? এ কথা কোনোদিন কেউ বলেনি। যদি তাই হয়, তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসব
বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, এই কদরের রাত্রে কোনো অমুসলিম নেতা অভিনেতা কি এসে এই বার্তা দিয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, আজকে সারা রাত জেগে আমরা একসঙ্গে নামাজ পড়ে লাইলাতুল কদর আমরা পালন করতে চাই? বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন কোনো একজন অমুসলিম নেতা অভিনেতা বা কোনো মুসলিম ভাই বন্ধু এসে কোনো দিন বলেনি যে আজকে আরাফার দিন, আজকে আমাদের ধর্ম যার যার উৎসব, আজকে সবার আমরা সকলেই মিলে আরাফার দিনটাকে আমরা সুন্দরভাবে আমরা এই দিনে আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব। কিন্তু যখন পূজা হয়, যখন তাদের ধর্মীয় কোনো উৎসব হয়, তখন এক শ্রেণীর নির্লজ্জ মুসলমানেরা, এক শ্রেণীর অভিনেতা নেতা রাজনীতিবিদেরা তারা গিয়ে এইভাবে স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার, আর বলে এটা নাকি সম্প্রীতির স্লোগান। এটা কোনোদিন সম্প্রীতির স্লোগান হতে পারে না, বরং এটা মুসলমানদের ঈমানকে নষ্ট করার, মুসলমানদেরকে মুশরিক বানানোর স্লোগান।